হ্যালো স্টুডেন্ট, তোমাদের আবদারে এই বিশেষ টপিক স্পেশাল ডেট অ্যান্ড ডেজ। তার কারণ বিগত এই যে কয়েকদিনের মধ্যে যে পরীক্ষাগুলো হয়েছে, তো ইদানিং পরীক্ষাতে দেখা গেছে বিশেষ করে এনটিপিসি গ্রুপ ডি, তারপরে হচ্ছে আমাদের যে এসএসসি মানে জিডির পরীক্ষাতে ডেট অ্যান্ড ডেজ এই টপিক থেকে প্রশ্ন কিন্তু এসছে এবং বারবার এসছে, প্রতি শিফটে এসছে। সুতরাং তোমাদের আবদারে আমি তোমাদের জন্য এই ভিডিওটা করব। এখানে হচ্ছে যেই কোয়েশ্চেন্সগুলো রয়েছে কোনো না কোনো পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স, তো এমসিকিউর মাধ্যমে করব এবং হচ্ছে আমরা রিলেট করে পড়ার চেষ্টা করব, যেমন ইন্টারন্যাশনাল পড়বো সাথে হচ্ছে তোমার ন্যাশনালও পড়বো, ঠিক আছে? এইরকম। তো চলো ভিডিও শুরু করি, আর দেখতে কিন্তু অবশ্যই হবে, মজা এসে যাবে ক্লাসটা দেখে, কথা দিলাম। তো চলো ক্লাস স্টার্ট করি। অনেক ছাত্রছাত্রী ফোন করে জিজ্ঞাসা করছে, কমেন্ট করছে পর্যন্ত, বলছে স্যার নতুন ব্যাচ কবে আনছেন? তো তোমাদের জন্য 2026-এ নতুন ব্যাচ আমাদের তরফ থেকে লঞ্চ করা হয়ে গেছে, 02 Pro 6.0। নাম্বারটা নোট ডাউন করে নাও। তোমাদের জন্য ব্যাচ শুরু হচ্ছে জানুয়ারি মাসের 5 তারিখ থেকে 2026-এ। তো এখানে কি থাকছে বলছে, যারা মাত্র ম্যাথের ব্যাচ নিতে চাইছো তো ম্যাথ নিতে পারো, যারা ইংলিশে উইক ইংলিশ নাও তোমাদের জন্য, রিজনিং রয়েছে শুধুমাত্র রিজনিং এর জন্য, এবার রয়েছে হচ্ছে জেনারেল সায়েন্সের বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স যা যা রয়েছে এখানে কম্বো তুমি পাচ্ছ। প্রসেনজিৎ স্যারের একদম স্পেশাল ক্লাস পাবে। কিন্তু আমি বলবো ভাই, তুমি জিকে, ম্যাথ, রিজনিং এগুলো প্রত্যেকটা পাবে হচ্ছে কম্বোর মধ্যে। তো কম্বোটা নাও, কম্বোর মধ্যে তুমি প্রত্যেকটা পাবে, এটা হবে তোমাদের জন্য বেস্ট অ্যাপ্রোচ। এবং থাকছে, তুমি রেলের স্বপ্ন দেখছো, রেল ফাউন্ডেশন 2026 6.0 নাও, রেলের এনটিপিসি গ্রুপ ডি সব হয়ে যাবে এটা থেকে। তারপরে এসএসসির জন্য এমটিএস, সিজিএল, সিএইচএসএল এবং হচ্ছে জিডি হয়ে যাবে এখান থেকে। পুলিশের ফাউন্ডেশন ব্যাচও আসছে। তো ভাই আর দেরি করো না, নিজের স্বপ্নের চাকরি পূরণ করবার জন্য তাহলে অবশ্যই কিন্তু নাম্বারে ফোন করতে হবে। চলো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিংক পাবে, সেই লিংকটা হচ্ছে আমাদের সুজন স্যার ডিটেইলডে এই কোর্স সম্পর্কে তোমাদের জানিয়ে রেখেছে। এই ভিডিওটা দেখে তুমি সম্পূর্ণ কিন্তু জানতে পারো কিভাবে কি হবে না হবে ডিটেলসে। কোয়েশ্চেন নাম্বার 1 দেখো, ফার্স্ট কোয়েশ্চেনই বলছে যে আন্তর্জাতিক নারী দিবস, ঠিক আছে, আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয়? প্রতি বছর আন্তর্জাতিক নারী দিবস পালন করা হচ্ছে, আর সেটা হচ্ছে 8 মার্চ। 8 মার্চ 8 তারিখ, মার্চ মাসের 8 তারিখে নারী দিবস পালন করা হয়। নারী দিবসের বিশেষ কোনো সেই রকম ইতিহাস না থাকলেও বলা হচ্ছে যে ইউএসএসআর একটা সময়, তোমার ইউএসএসআর, এখন তো রাশিয়া হয়ে গেছে, যখন ইউএসএসআর ছিল, সোভিয়েত ইউনিয়ন ছিল, তখন কারখানার যারা মহিলা কর্মী ছিলেন, মহিলা শ্রমিকরা ছিলেন, তারা নিজেদের অধিকারের জন্য লড়াই করেছিলেন, আন্দোলন চালিয়েছিলেন, প্রতিবাদ করেছিলেন। তো সেই দিনটাকেই আর কি স্মরণীয় করে রাখবার জন্য প্রতি বছর 8 তারিখে মার্চ মাসের নারী দিবস পালন করা হয়ে থাকে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল নারী দিবস। এরই সাথে মনে রাখবে হচ্ছে 13 তারিখ ফেব্রুয়ারি মাসের 13 তারিখে, ঠিক আছে, এই দিনটা কি পালন করা হয়? এইটা হচ্ছে জাতীয় নারী দিবস। এটা হচ্ছে আমাদের জাতীয় জাতীয় নারী দিবস, ঠিক আছে। জাতীয় নারী দিবস হিসেবে পালন করি এই দিনটা, এবং এই দিন হচ্ছে তোমার সরোজিনী নাইডুর জন্মদিন। সরোজিনী নাইডু, তো সরোজিনী নাইডুর জন্মদিন, সেই দিন হচ্ছে আমরা জাতীয় নারী দিবস হিসেবে অবজার্ভ করি 13 তারিখ ফেব্রুয়ারি মাসের। পরবর্তী প্রশ্ন দেখব। নেক্সট কোয়েশ্চেন বলছে, বিশ্ব জনসংখ্যা দিবস বা ওয়ার্ল্ড পপুলেশন ডে কবে পালন করা হচ্ছে? এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রতিটা প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এসছে প্রিভিয়াস ইয়ারে। তো দেখে নেই উত্তরটা হবে, এই পপুলেশন ডে পালন করা হয় হচ্ছে 11 জুলাই, 11 তারিখ, জুলাই মাসের 11 তারিখ প্রত্যেক বছর। তার কারণ হচ্ছে 1987-এ কি হয়েছে, বিশ্বের পপুলেশন 5 বিলিয়ন হয়ে গেছে। তো বিশ্বের পপুলেশন যখন 5 বিলিয়ন হয়ে গেল, সেই জন্য হচ্ছে এই দিনটাকে স্মরণ করে রাখবার জন্য 11 জুলাই হচ্ছে আমরা প্রতি বছর ওয়ার্ল্ড পপুলেশন ডে বা জনসংখ্যা দিবস পালন করে থাকি। তারপরে বলছে, ভারতে প্রতি বছর জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়। এর তো একটা বিস্তর ইতিহাস রয়েছে, একটা গর্বের ইতিহাস রয়েছে আমাদের সাথে। সময়টা ছিল 1928 সাল, 1928, তখন হচ্ছে ব্রিটিশদের অধীনে রয়েছে আমাদের দেশ। এই সময় হচ্ছে সিভি রমন প্রমাণ করে দিয়েছিল ভারত সায়েন্সের দিক থেকে কোনো অংশে কম নয়। তো সিভি রমন আবিষ্কার করে ফেলেছিলেন 28 ফেব্রুয়ারি। তিনি বলেছিলেন যে স্ক্যাটারিং অফ লাইট, যেটাকে নাম দেওয়া হয়েছিল রমন এফেক্ট। তো স্ক্যাটারিং অফ লাইট বা রমন এফেক্ট আবিষ্কার করবার জন্য তাকে 1930 সালে তোমার হচ্ছে ফিজিক্সে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। প্রথম ভারতীয় হিসাবে বিজ্ঞান বিভাগে নোবেল পাচ্ছে। তাহলে উত্তর হবে 28 ফেব্রুয়ারি। তাহলে 28 ফেব্রুয়ারি দিনটা আমরা ন্যাশনাল সায়েন্স ডে হিসেবে বা জাতীয় সায়েন্স ডে হিসেবে পালন করে থাকি। এরকম সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আরো কিছু বিশেষ দিন রয়েছে, যেমন একই সাথে মনে রাখবে, যখন আসবে
জাতীয় টেকনোলজি ডে বা প্রযুক্তি দিবস 11ই মে পালিত হয় হচ্ছে জাতীয় প্রযুক্তি দিবস। এইটাও একটা গৌরব ইতিহাস। তার কারণ কি? তার কারণ হচ্ছে 1988 সালে পোখরান 2 হয়েছিল বা অপারেশন শক্তি হয়েছিল। অপারেশন শক্তি হয়েছিল সেই এপিজে আব্দুল কালাম এবং হচ্ছে প্রাইম মিনিস্টার ছিলেন হচ্ছে অটল বিহারী বাজপেয়ী। তার সময় পোখরান রাজস্থানে আমরা অপারেশন শক্তির মাধ্যমে পোখরান 2 বা নিউক্লিয়ার টেস্টে সফল হয়েছিলাম 1998-এ। তো সেই দিনটাকে আমরা স্মরণ করে রাখবার জন্য এই দিনটাকে আমরা প্রযুক্তি দিবস হিসেবে পালন করে থাকি। আরেকটা দিন মনে রাখবো হচ্ছে 23শে আগস্ট। 23শে আগস্ট, এই যে 23শে আগস্ট দিনটা, এটাও একটা স্মরণীয় দিন। তার কারণ হচ্ছে 2023 সালে চন্দ্রযান 3 চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম বিশ্বের মধ্যে প্রথম দেশ ভারতবর্ষ ইসরোর স্যাটেলাইট চন্দ্রযান 3 চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছিল 23শে আগস্ট 2023 সালে। সেই জন্য ভারত সরকার এই দিনটাকে আমাদের কি বা মহাকাশ দিবস হিসেবে পালন করি বা ন্যাশনাল স্পেস ডে বা মহাকাশ দিবস। ঠিক আছে। তো কোয়েশ্চেন নাম্বার 4 বলছে যে বিশ্ব যক্ষ্মা দিবস বা ওয়ার্ল্ড টিউবারকিউলোসিস ডে বা টিবি ডে। তো আন্তর্জাতিক টিবি ডে কবে পালন করা হয়? আন্তর্জাতিক টিবি ডে পালন করা হচ্ছে 24শে মার্চ। তার কারণ হচ্ছে 1882 সাল, সময়টা হচ্ছে 1882 সাল। টিউবারকিউলোসিস, তো মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, এটা হচ্ছে যক্ষ্মা রোগের যে জীবাণু বা ব্যাকটেরিয়া, এইটা আবিষ্কার করে ফেলেছেন রবার্ট কোচ। তো রবার্ট কোচ তার আবিষ্কার দ্বারা বিশ্বকে জানিয়েছেন যে টিবি রোগের যে জীবাণু মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, সেই জন্য 1882 সালে আবিষ্কার হয়েছিল 24শে মার্চ। তো 24শে মার্চ প্রতি বছর এখন আমরা টিবি ডে পালন করে থাকি। এর সাথে মনে রাখবে কিছু আদার্স বলে রাখছি, যেমন হচ্ছে তুমি মনে রাখবে 30শে জানুয়ারি। 30শে জানুয়ারি কি? 30শে জানুয়ারি হচ্ছে প্রতি বছর কুষ্ঠ দিবস হিসেবে পালন করে থাকি। কুষ্ঠ দিবস 30শে জানুয়ারি। ঠিক আছে। আচ্ছা চলো, তারপরে মনে রাখবে হচ্ছে তোমার 4 তারিখ ফেব্রুয়ারি মাসের 4 তারিখ, এটা হচ্ছে ক্যান্সার দিবস। এবং হচ্ছে তুমি মনে রাখবে 1 ডিসেম্বর এটা পালন করা হয় এইডস ডে হিসেবে। তো 1 ডিসেম্বর এইডস ডে। 4 তারিখ ফেব্রুয়ারি মাসের এটা হচ্ছে তোমার 4 তারিখ ফেব্রুয়ারি মাসের ক্যান্সার ডে। 30 তারিখ হচ্ছে তোমার জানুয়ারি মাসের কুষ্ঠ দিবস। এবং মনে রাখবে 8 তারিখ, 8 মাসের 8 তারিখ, এটা হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল রেড ক্রস ডে। তো রেড ক্রস ডে পালন করা হয় 8 তারিখে। কেন 8 তারিখে? তার কারণ হচ্ছে 8 তারিখে হেনরি দানান্তের জন্মদিন, যিনি হচ্ছে রেড ক্রসের ফাউন্ডার। তো রেড ক্রসের ফাউন্ডার হেনরি দানান্তের বার্থডে হচ্ছে 8 তারিখ, তাই 8ই মে প্রতি বছর রেড ক্রস ডে পালন করা হয়। মনে রাখবে, ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে। আচ্ছা চলো, আর 24 তারিখ পড়লাম আমরা হচ্ছে রবার্ট কোচ। তোমাদের জন্য একটা কমেন্টে কোয়েশ্চেন থাকবে, অবশ্যই কিন্তু জানিও ম্যালেরিয়া দিবস কবে পালন করা হয়। ম্যালেরিয়া ম্যালেরিয়া দিবস কবে পালন করা হয়? ঠিক আছে। কিভাবে লিখবে কোয়েশ্চেন নাম্বার 4 এর হোমওয়ার্ক এইভাবে লিখবে, তাহলে বুঝতে পারবো। হোমওয়ার্ক, ঠিক আছে। কি লিখবে? কোয়েশ্চেন নাম্বার 4 হোমওয়ার্ক লিখে কমেন্ট করবে। ঠিক আছে। তো চলো পরের প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 5 বলছে বিশ্ব জল দিবস বা ওয়াটার ডে পালন করা হচ্ছে 22শে মার্চ। প্রত্যেক বছর 22শে মার্চ পালন করা হয় বিশ্ব ওয়াটার ডে। তার ঠিক 1 মাস পরে 22শে এপ্রিল পালন করা হবে বিশ্ব আর্থ দিবস বা হচ্ছে তোমার ওয়ার্ল্ড আর্থ ডে বা ধরিত্রী দিবস। ঠিক আছে। আর্থ ডে বা ধরিত্রী দিবস। ঠিক আছে। দিবস বা ডে। ঠিক আছে, খেয়াল রাখবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস। 21শে ফেব্রুয়ারি প্রতি বছর পালিত হয় মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। ঠিক আছে। আর 5ই জুন তো বিশ্ব পরিবেশ দিবস, প্রত্যেকে জানি আমরা। পরবর্তী প্রশ্ন বলছে আন্তর্জাতিক যোগ দিবস ইন্টারন্যাশনাল যোগা ডে কবে পালিত হচ্ছে? ইন্টারন্যাশনাল যোগা ডে পালিত হয় 21শে জুন প্রতি বছর। প্রতি বছর 21শে জুন তারিখে যোগা ডে পালিত হয়। খুব সুন্দরভাবে বুঝবে কি বলতে চাইছি আমি। যোগা ডে তার মানে হচ্ছে শরীর চর্চা। যোগা মানে একাগ্রতার সাথে তোমাকে হচ্ছে যোগ করতে হবে, খুব মানে মনের কনসেন্ট্রেশন দরকার। আর এই সময় একটা হালকা মিউজিক যদি কানের মধ্যে বাজে, তাহলে একাগ্র করতে হচ্ছে খুব বেশি সুবিধা হবে আমাদের। তাই মনে রাখবে, মিউজিক শুনতে শুনতে হচ্ছে যোগ করা হয়। আর এই দিনই হচ্ছে মিউজিক ডেও বলা হয়। তো মিউজিক ডে এবং যোগা ডে একই দিনে পালিত হয়। মিউজিক শুনতে শুনতে যোগা করো। ঠিক আছে। যোগা করে নিয়েছো মিউজিক শুনতে শুনতে। ঠিক আছে। এক্সারসাইজ করেছো, তার মানে হচ্ছে শরীর এবার কি দরকার? স্নান করবে তুমি। তুমি শরীর স্নান করতে চাইছো, তো জলের দরকার। তো জল থেকে হাইড্রো মনে রাখবে, এই দিনই হচ্ছে হাইড্রোগ্রাফি ডে পালন করা হয়। এই দিনই কি মনে করে? হাইড্রোগ্রাফি ডে। হাইড্রোগ্রাফি ডে হাইড্রোগ্রাফি দিবস। ঠিক আছে। হাইড্রোগ্রাফি ডে
মিউজিক ডে এবং হচ্ছে যোগা দিবস 21শে জুন। ঠিক আছে, চলো তারপরে পরবর্তী প্রশ্ন। আচ্ছা, আরেকটা কোশ্চেন এখান থেকে দেখে নাও যে 31শে অক্টোবর কি? 31শে অক্টোবর হচ্ছে একতা দিবস পালন করি আমরা, একতা দিবস। একতা দিবস কার জন্মদিন এই দিন? এই দিন হচ্ছে আমাদের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী, নাম হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল, তার জন্মদিন হচ্ছে 31শে অক্টোবর, একতা দিবস। ঠিক আছে, তার জন্মদিন আমরা পালন করে থাকি। পরবর্তী প্রশ্ন দেখবো 7 নম্বর, বলছে জাতিসংঘ দিবস বা ইউনাইটেড নেশনস ডে কবে পালিত হয়? ইউনাইটেড নেশন ডে পালিত হয় প্রতি বছর, অপশন নাম্বার সি 24শে অক্টোবর। তার কারণ 1945 সালে, 1945 সালে 50+1 মানে টোটাল হচ্ছে 51 জন মিলে 1945-এর 24শে অক্টোবর ইউনাইটেড ইউনাইটেড নেশন ডে, ইউনাইটেড নেশন তৈরি হয়েছিল। কোথায়? না হেডকোয়ার্টার রয়েছে এর, হেডকোয়ার্টার রয়েছে নিউ ইয়র্ক শহরে। কোথায়? নিউ ইয়র্ক শহর, নিউ ইয়র্ক শহরে হচ্ছে তোমার তৈরি হয়েছে ইউনাইটেড নেশন। এই দিনটা হচ্ছে ইউএন ডে হিসেবে আমরা পালন করে থাকি। পরবর্তী প্রশ্ন বলছে বিশ্ব এইডস দিবস। বিশ্ব এইডস দিবস জাস্ট কিছুক্ষণ আগেই বললাম, 1 তারিখ ডিসেম্বর মাসের হচ্ছে বিশ্ব এইডস দিবস হিসেবে আমরা পালন করে থাকি। ঠিক আছে, আচ্ছা টিবি ডে কিছুক্ষণ আগেই বললাম, টিবি ডে হচ্ছে 24শে মার্চ টিবি ডে। ঠিক আছে, আচ্ছা কুষ্ঠ দিবস কবে বলেছি? 30-এ বলেছেন, 30শে জানুয়ারি কুষ্ঠ দিবস। ঠিক আছে, আচ্ছা ভ্যাকসিনেশন ডে কবে পালিত হয়? 16 তারিখ হচ্ছে 16ই মার্চ, 16ই মার্চ হচ্ছে ভ্যাকসিনেশন ডে পালন করে থাকি আমরা। তারপরে বলেছি টিবি ডে হয়ে গেল, মানে হয়ে গেল। হ্যাঁ, আর 8 তারিখে বলেছিলাম রেড ক্রস ডে, রেড ক্রস ডে। ঠিক আছে, রেড ক্রস ডে হচ্ছে 8 তারিখে। ঠিক আছে, 8 তারিখে, 8ই মে। চলো পরবর্তী প্রশ্ন, ন্যাশনাল স্পোর্টস ডে। ভীষণ ভালো প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ন্যাশনাল স্পোর্টস ডে পালিত হয় প্রতি বছর 29শে আগস্ট। তার কারণ এই দিন হচ্ছে ধ্যানচাঁদের জন্মদিন। কার জন্মদিন? হকির জাদুকর আমাদের ধ্যানচাঁদ, তার জন্মদিন হচ্ছে 29শে আগস্ট। সেই দিনই হচ্ছে আমরা ন্যাশনাল স্পোর্টস ডে পালন করে থাকি। ঠিক আছে, চলো পরবর্তী, বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করে থাকি? বিশ্ব স্বাস্থ্য দিবস হচ্ছে ওয়ার্ল্ড হেলথ ডে। ওয়ার্ল্ড হেলথ ডে পালন করা হয় 7ই এপ্রিল, 7th এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড হেলথ ডে হিসাবে আমরা অবজার্ভ করি। ঠিক আছে, চলো পরবর্তী। আচ্ছা আরেকটা কোশ্চেন এখানে তোমাদের বলতেই হয়, যেটা হচ্ছে 21 তারিখ মে মাসের। চলো 21 তারিখ মে মাসের একটু মনোযোগ দিয়ে শুনবে, কি এটা? 21শে মে, সময়টা ছিল 1991। 1991 মাদ্রাজ বা চেন্নাইতে, চেন্নাইতে গেছিলেন তৎকালীন তোমার হচ্ছে তিনি প্রধানমন্ত্রী পদ থেকে যখন হচ্ছে হেরে যান, তখন হচ্ছে তিনি প্রধানমন্ত্রী ছিলেন না, কিন্তু কনিষ্ঠতম প্রধানমন্ত্রী রাজীব গান্ধী চেন্নাইতে গেছিলেন আচ্ছা ইলেকশন প্রচার করতে। তিনি হচ্ছেন যখন মঞ্চটে প্রচার করছিলেন, তখন তাকে বোমা দিয়ে উড়িয়ে দেওয়া হয়। তো তাকে অ্যাসাসিনেট করা হয়, তাকে খুন করা হয়েছিল এই দিন 1991 সালের 21শে মে। সেই জন্য এই দিনটাকে হচ্ছে অ্যান্টি টেরোরিজম ডে হিসেবে পালন করে থাকি। অ্যান্টি টেরোরিজম ডে, অ্যান্টি টেরোরিজম, অ্যান্টি টেরোরিজম ডে হিসাবে আমরা পালন করে থাকি। ঠিক আছে, আচ্ছা অ্যান্টি দিয়ে আরেকটা মনে রাখবে, অ্যান্টি, অ্যান্টি দিয়ে আরেকটা মনে রাখবে, অ্যান্টি টোবাকো ডে, অ্যান্টি টোবাকো ডে, অ্যান্টি টোবাকো ডে বা হচ্ছে তামাক বিরোধী দিবস। এইটা হচ্ছে মে মাসের 31 তারিখ, মে মাসের 31 তারিখ, মে মাসের 31 তারিখ, মে মাসের 31 তারিখ। ঠিক আছে, মে মাসের 31 তারিখ, এইভাবে মনে রাখতে পারো। 31টা মে টোবাকো খাচ্ছে, 31টা মে টোবাকো খাচ্ছে, কারণ মেয়েরা বেশি নেশা করে। দেখো এটার সাথে সত্যিতার কোনো ইয়ে নেই, আমি জাস্ট ট্রিক দিয়ে বোঝাচ্ছি যে মেয়েরা বেশি তোমার হচ্ছে নেশা করছে, সেই জন্য হচ্ছে তোমার 31শে মে হচ্ছে টোবাকো দিবস। ঠিক আছে ভাই, মনে নিও না, জাস্ট ট্রিক বোঝানোর জন্য বলেছি। চলো তারপরে 11 তারিখ বিশ্ব জনসংখ্যা দিবস, ওয়ার্ল্ড পপুলেশন ডে, জাস্ট হয়ে গেল কিছুক্ষণ আগেই, 11ই জুলাই। পরবর্তী বলছে শিক্ষক দিবস, টিচার্স ডে কবে পালন করা হয়? এটা হচ্ছে জাতীয় শিক্ষক দিবস। তো জাতীয় শিক্ষক দিবস অবজার্ভ হয় প্রত্যেক বছর, আমরা জানবো না এমন হয় 5ই সেপ্টেম্বর। 5th সেপ্টেম্বর হচ্ছে জাতীয় শিক্ষক দিবস। আর তার ঠিক 1 মাস পরে 5th অক্টোবর এইটা হচ্ছে আন্তর্জাতিক শিক্ষক দিবস। তাহলে ইন্টারন্যাশনাল টিচার্স ডে 5ই অক্টোবর, আর জাতীয় মানে দেশের হচ্ছে শিক্ষক দিবস 5ই সেপ্টেম্বর। আর 5ই সেপ্টেম্বর হচ্ছে আমাদের প্রথম উপরাষ্ট্রপতি সর্দার প্রথম উপরাষ্ট্রপতি নাম হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণন, তার জন্মদিন। তো সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন বলেই সেই দিনটা হচ্ছে শিক্ষক দিবস হিসেবে পালন করি। তার 1 মাস পরে 5ই অক্টোবর জাতীয় মানে ইন্টারন্যাশনাল টিচার্স ডে হিসেবে পালন করি। আচ্ছা টিচার্স ডে রয়েছে, তাহলে কি শিক্ষক দিবস যদি থাকে নিশ্চয়ই ছাত্র দিবস রয়েছে। তো শিক্ষক দিবস 5ই সেপ্টেম্বর, অক্টোবর মাসের 15 তারিখ সেইটা হচ্ছে ছাত্র দিবস বা স্টুডেন্ট ডে, ছাত্র
দিবস, ঠিক আছে, বা স্টুডেন্ট ডে। তার কারণ এই দিনটা হচ্ছে এপিজে আব্দুল কালাম তার হ্যাপি বার্থডে। তো তার এপিজে আব্দুল কালামের জন্মদিন হচ্ছে 15ই অক্টোবর, ছাত্র দিবস পালন করি। আর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন হচ্ছে 5ই সেপ্টেম্বর, সেদিন আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করি। তাহলে শিক্ষক দিবসও মনে রাখবে, ছাত্র দিবসও মনে রাখবে, ঠিক আছে। চলো তারপরে, ছোটবেলা স্কুলে পড়াশোনা আলাদা, কিন্তু কম্পিটিটিভ এক্সামের পড়াশোনা সম্পূর্ণ অ্যাপ্রোচ আলাদা হবে। তাই ছোটবেলার ঘাটতি পূরণ করে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত করানো হবে তোমাদের এই কোর্সে। এখানে থাকছে আপডেটেড কন্টেন্ট, মানে দিন দিন যত দিন যাচ্ছে, তুমি দেখেছো পরীক্ষার ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, সেটা কেপি হোক, ডব্লিউপি হোক, রেলওয়ের গ্রুপ ডি হোক না কেন, প্রত্যেকটা এক্সামের ট্রেন্ড চেঞ্জ করছে। তাই আমরাও আমাদের ট্রেন্ড চেঞ্জ করছি, একদম চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ আপডেটেড কন্টেন্ট নিয়ে আসবো তোমাদের সাথে। তারপর এখানে থাকছে কোন কোন এক্সাম কভার হচ্ছে, রেলওয়ে হয়ে যাচ্ছে, এসএসসি, পুলিশ, স্টেট, পিএসসি, প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা এক্সাম তুমি এখান থেকে ক্র্যাক করতে পারবে, মানে প্রিপারেশন করতে পারবে। সাথে থাকছে কনসেপ্ট, এবং কিছু কঠিন প্রশ্ন থাকে বা কঠিন জায়গা থাকে, কঠিন টপিক থাকে, যেগুলো আমাদের কিছুতেই মনে থাকে না, তো সেগুলো আমরা ইজি ট্রিক্স এবং স্টোরি বানিয়ে সুন্দর করে অ্যানিমেশনের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করি। এখানে লাইভ ক্লাস থাকছে, আনলিমিটেড ভিউজ পাবে তুমি, এখানে যতবার ইচ্ছা ততবার তুমি দেখতে পারে। এবং 2 বছরের, এটা সব থেকে হাইলাইটেড ফিচার, 2 বছর তুমি এটার অ্যাক্সেস নিতে পারো, 2 বছর পর্যন্ত এটা থাকছে। এবং প্রতিটা ক্লাসের পিডিএফ, ফ্রি পিডিএফ তুমি সাথে সাথে পেয়ে যাবে আমাদের অ্যাপে। এবং যেই কোর্সই তুমি পারচেস করো না কেন, সাথে সাথে একেবারে ফ্রি মক টেস্ট তুমি দিতে পারবে। ফ্রি মক টেস্ট, নিজেকে যাচাই করে নেওয়ার জন্য মক টেস্ট খুব গুরুত্বপূর্ণ, তাই সাথে মক টেস্ট থাকছে। এবং তুমি যদি এরপরেও কোনো তোমাদের ডাউট থাকে, তাহলে ডাউট সলভিং নাম্বার রয়েছে আমাদের, সেখানে প্রাইভেটলি ডাউট সলভিং করানো হয়। এবং নাম্বারটা মনে রাখবে, এই যে নাম্বার, আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে 5ই জানুয়ারি থেকে। তো 2026-এর 5ই জানুয়ারি থেকে ব্যাচ শুরু হতে চলেছে। আর দেরি করলে চলবে না, দেরি হয়ে যাবে ভাই লাইফে। তাই নাম্বারটা টুকে নাও এবং ফোন করো, ব্যাচে এনরোল হয়ে যাও। 13 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড ওজোন ডে কবে পালিত হয়? ওয়ার্ল্ড ওজোন ডে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরিবেশ সংক্রান্ত, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো ওয়ার্ল্ড ওজোন ডে মনে রাখতে গেলে তোমাকে 16ই সেপ্টেম্বর মনে রাখতে লাগবে। তার কারণ 1987 সালে কানাডার কানাডার একটা জায়গা রয়েছে, কানাডার একটা জায়গা হচ্ছে মন্ট্রিল। এই যে মন্ট্রিল, মন্ট্রিল নামক শহরে বিশ্বের কিছু দেশ, বেশ কিছু দেশ একত্রিত হয়েছে, সম্মেলন করেছে কি নিয়ে, যে আমাদের যে ওজোন গহ্বর রয়েছে সেখানে হোল দেখা গেছে, ওজোন হোল দেখা গেছে। তো ওজোন হোল দেখা গেছে, তো সেই কারণে ওজোন হোল বা ওজোনকে, ওজোন লেয়ারকে ক্ষতিগ্রস্ত করছে এমন দূষণকে কমাতে হবে, এই নিয়ে হচ্ছে মন্ট্রিল প্রোটোকল সাইন হয়। মন্ট্রিল প্রোটোকল সাইন হয়েছিল 1987-এ, আর সেই সময়টা ছিল হচ্ছে 16ই সেপ্টেম্বর। তাই 16ই সেপ্টেম্বর মানে প্রতি বছর আমরা সেপ্টেম্বর মাসের ওয়ার্ল্ড ওজোন ডে হিসাবে পালন করে থাকি, ওয়ার্ল্ড ওজোন ডে হিসাবে অবজার্ভ করে থাকি, মনে থাকবে। আচ্ছা, এতে আরেকটা জিনিস মনে রাখবে, 87 সালে সাইন হয়েছিল, কার্যকরী হয়েছে তার ঠিক 2 বছর পরে 89 সালে কার্যকরী হয়। 89 সালে কার্যকরী হয়েছে কি না, প্রোটোকল, মন্ট্রিল প্রোটোকল কার্যকরী হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করবে যে 1985-এ ওজোন গহ্বর আবিষ্কৃত হয়েছে। তো 1985 সালে ওজোন গহ্বর আবিষ্কার হয়েছে, তার ঠিক 2 বছর পরে 1987 সালে মন্ট্রিল প্রোটোকল সাইন হয়, ঠিক আছে। এই কোয়েশ্চেনটাও কিন্তু পরীক্ষায় এসেছিল, খেয়াল রেখে দেবে। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস, ইন্টারন্যাশনাল লিটারেসি ডে। তো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় হচ্ছে 8 সেপ্টেম্বর, 8 সেপ্টেম্বর। আর এতে মনে রাখবে এটা আন্তর্জাতিক। আর মনে রাখবে 11ই নভেম্বর, 11ই নভেম্বর আমাদের প্রথম শিক্ষামন্ত্রী তোমার হচ্ছে আবুল কালাম আজাদ, তার জন্মদিন 11ই নভেম্বর। তাই এই 11ই নভেম্বর দিনটাকে আমরা পালন করি জাতীয় শিক্ষা দিবস হিসাবে, শিক্ষা দিবস, ঠিক আছে। তো জাতীয় শিক্ষা দিবস, আমাদের প্রথম শিক্ষামন্ত্রী তোমার আবুল কালাম আজাদের জন্মদিন 11ই নভেম্বর, শিক্ষা দিবস জাতীয়। আর ইন্টারন্যাশনাল হচ্ছে লিটারেসি ডে, সেটা হচ্ছে 8 সেপ্টেম্বর। এতেই মনে রাখবে এটা শিক্ষা দিবস। তাহলে কম্পিউটার লিটারেসি ডে বা কম্পিউটার সাক্ষরতা দিবস, সেটা হচ্ছে 2রা ডিসেম্বর, 2রা ডিসেম্বর, ঠিক ডিসেম্বর মাসের 2 তারিখে প্রতি বছর কম্পিউটার সাক্ষরতা দিবস পালন করা হয়, ঠিক আছে। 15 তারিখ বলছে ভারতে শিশু দিবস কবে পালন করা হয়? চিলড্রেন্স ডে, জওহরলাল নেহরুর বার্থডে, হ্যাপি বার্থডে 14 তারিখ নভেম্বর মাসের। তো 14 তারিখ ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিন, 14 তারিখে। তো সেই দিন হচ্ছে আমরা চিলড্রেন্স ডে বা শিশু দিবস হিসেবে পালন করি। তো এই অর্থেই তুমি মনে রাখবে আরেকটা কথা, সেটা হচ্ছে যেহেতু জওহরলাল নেহরুর জন্মদিন, চিলড্রেন্স ডে, তারই কন্যা ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, 19 তারিখের নভেম্বর মাস,
মানে হচ্ছে নভেম্বর মাসের 19 তারিখ ইন্দিরা গান্ধীর জন্মদিন, এই দিনটা হচ্ছে জাতীয় সংহতি দিবস হিসেবে পালন করি। সংহতি, কি বললাম, জাতীয় সংহতি দিবস, সংহতি দিবস, ঠিক আছে। মানে হচ্ছে তোমার তোমার হচ্ছে ন্যাশনাল ইন্টিগ্রেশন ডে হিসাবে আমরা 19 তারিখে তোমার পালন করে থাকি ইন্দিরা গান্ধীর জন্মদিন হিসাবে। তো ইন্দিরা গান্ধী পড়েছি, তারপরে হচ্ছে জওহরলাল নেহরু পড়েছি। তো আমরা এবার 20 তারিখ আগস্ট মাস সেটাও পড়ে নিই। তার কারণ কি, 20 তারিখ আগস্ট মাসে হচ্ছে জন্মদিন, কার জন্মদিন, ইন্দিরা গান্ধীর পুত্র রাজীব গান্ধী, কনিষ্ঠতম প্রাইম মিনিস্টার ভারতবর্ষে। তো রাজীব গান্ধীর জন্মদিন হচ্ছে 20 আগস্ট, আর এই দিনটা আমরা সদ্ভাবনা দিবস হিসেবে পালন করি। কি পালন করি, সদ্ভাবনা, ঠিক আছে, সদ্ভাবনা দিবস হিসাবে পালন করে থাকি। তাই ইন্দিরা গান্ধীর জন্মদিন পড়লাম, নেহরুর জন্মদিন পড়লাম, এবং হচ্ছে রাজীব গান্ধীর জন্মদিন পড়লাম, তিনটে কিন্তু মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ। চলো 16 নম্বর কোয়েশ্চেন বলছে হিউম্যান রাইটস ডে কবে পালন করা হয়। হিউম্যান রাইটস ডে প্রতি বছর 10ই ডিসেম্বর, 10th ডিসেম্বর হচ্ছে প্রতি বছর হিউম্যান রাইটস ডে বা বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে পালন করি তোমার 10 তারিখে, ঠিক আছে। আচ্ছা, ওপরে দেখো 2রা অক্টোবর রয়েছে, 2রা অক্টোবর মাথায় আসতেই মানে মনে আসবে গান্ধী জয়ন্তী, গান্ধীজির জন্মদিন, ঠিক আছে। যদি গান্ধীজির জয়ন্তী হয় ওই দিন আরেকটা ইন্টারন্যাশনাল ডে হয়েছে গান্ধীজির জন্ম উপলক্ষে। তো ইউনাইটেড নেশন, ইউএনও, তারা হচ্ছে ঘোষণা করেছে যে যেহেতু গান্ধীজি একজন হচ্ছে গ্লোবাল লিডার ছিলেন, বিশ্বে তার একটা নাম রয়েছে, পরিচিতি রয়েছে, সেই জন্য গান্ধীজির জন্মদিন, তিনি অহিংসা বিশ্বাস ছিলেন, সেই জন্য এই দিনটা হচ্ছে আন্তর্জাতিক নন ভায়োলেন্স ডে বলা হয়, ইন্টারন্যাশনাল নন ভায়োলেন্স ডে, ঠিক আছে, নন ভায়োলেন্স ডে হিসাবে পালন করা হয়, বা আন্তর্জাতিক অহিংস দিবস। আর এই দিনই আরেকজন প্রধানমন্ত্রী ভারতবর্ষের, তার নাম হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী, তারও জন্মদিন, লাল বাহাদুর শাস্ত্রীরও জন্মদিন কিন্তু, ঠিক আছে, লাল বাহাদুর শাস্ত্রী, ঠিক আছে, জেনে রাখো। চলো তারপরে যাই আমরা। বলছে জাতীয় ভোটার দিবস কবে পালিত হয়। জাতীয় ভোটার দিবস, ন্যাশনাল ভোটার্স ডে, কতটা গুরুত্বপূর্ণ তোমরা পরীক্ষায় যখন পাবে কোশ্চেনটা তখনই বুঝতে পারবে যে স্যার বলেছিল বারবার করে, এতটা গুরুত্বপূর্ণ। তো 25শে জানুয়ারি, 25 জানুয়ারি, সেই দিনটা হচ্ছে তোমার ন্যাশনাল ভোটার্স ডে পালন করি। আর ন্যাশনাল ভোটার্স ডে ওই দিনটাই আমরা হচ্ছে জাতীয় জাতীয় পর্যটন দিবস হিসেবে পালন করি, জাতীয় পর্যটন দিবস, জাতীয় পর্যটন দিবস হিসেবে পালন করি এই একই দিনে। কিভাবে মনে রাখবো, দেখো ভোটার হয়ে গেছে তোমার, ভোটার দিবস মানে ভোটে নাম উঠে গেছে, তুমি 25 বছরের হয়ে গেছো, সুতরাং এবার তুমি পর্যটনের জন্য যেখানে উঠছে সেখানে যেতে পারো, ঠিক আছে। তো পর্যটনের জন্য তো জাতীয় পর্যটন দিবস এবং হচ্ছে ন্যাশনাল ভোটার্স ডে একই দিন, তোমার 23শে জানুয়ারি পালন করা হয়। তাহলে জাতীয় পর্যটন দিবস যখন পালন করেছো, তাহলে হচ্ছে তুমি আন্তর্জাতিক পর্যটন দিবসও বলে মনে রাখো, ইন্টারন্যাশনাল পর্যটন বা ট্যুরিজম ডে, পর্যটন দিবস বা ইন্টারন্যাশনাল ট্যুরিজম ডে, এইটা পালন করা হয় 27 তারিখ, 27 তারিখ সেপ্টেম্বরের, 27শে সেপ্টেম্বর, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্যুরিজম ডে। আর জাতীয় ট্যুরিজম ডে 25 তারিখে, ঠিক আছে। আচ্ছা, বেশ ভালো কথা। আরেকটা জিনিস মনে রাখবে এখান থেকেই, যে যখন জানুয়ারির কথা হচ্ছে 25 তারিখ, তাহলে 23শে জানুয়ারি কি, 23শে জানুয়ারি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। আর সেই দিন হচ্ছে আমরা পরাক্রম দিবস পালন করে থাকি। তো পরাক্রম দিবস হচ্ছে পরাক্রম দিবস হচ্ছে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন হিসেবে অবজার্ভ করে থাকি। 25 তারিখে গেল ভোটার্স ডে, এবং 26 তারিখ হচ্ছে আমাদের রিপাবলিক ডে, 26 তারিখ হচ্ছে রিপাবলিক ডে, খেয়াল রাখবে, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 18 বলছে বিশ্ব ধরিত্রী দিবস, ওয়ার্ল্ড আর্থ ডে, বলে দিয়েছি। আজকের কোয়েশ্চেনে কিন্তু এক্সপ্লেন করতে করতে বলেছিলাম যে 22শে এপ্রিল সেই দিনটা হচ্ছে আর্থ ডে বা বিশ্ব ধরিত্রী দিবস হিসেবে পালন করি। এর ঠিক 1 মাস পেছনে চলে যাও, 22শে মার্চ, 22শে মার্চ এই দিন হচ্ছে বিশ্ব জল দিবস, ওয়াটার ডে, ওয়াটার ডে, ঠিক আছে। এইভাবে করেই মনে রাখতে লাগবে এইগুলো বিষয়গুলো, ওয়াটার ডে, ঠিক আছে। পরিবেশ সংক্রান্ত আরেকটা জিনিস হচ্ছে 5 তারিখ, 5 তারিখ, 5ই জুন, 5ই জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস, 5ই জুন, ঠিক আছে। আচ্ছা, 8 তারিখ কি বলবো, 8 তারিখ মে মাসের 8 তারিখ, 8 মে, না 8 মে নয়, 8 জুন, 8 জুন যদি বলি, 8 জুন কি জিনিস, 8 জুন হচ্ছে তোমার ওশিয়ান ডে বা সমুদ্র দিবস, মহাসমুদ্র দিবস, ঠিক আছে, সমুদ্র দিবস, ওশিয়ান ডে, ওশিয়ান ডে, ওশিয়ান ডে হচ্ছে 8 জুন, 8 তারিখে, ঠিক আছে। আচ্ছা,
আর 8th মে যদি বলে দাও, পরের 8th মে, সেটা হচ্ছে রেড ক্রস ডে। আবার বলছি, রেড ক্রস ডে, রেড ক্রস, ঠিক আছে? রেড ক্রস ডে হচ্ছে তোমার 8th হেনরি দানান্তের জন্মদিন, ঠিক আছে? আচ্ছা, 16 তারিখ কি? 16 তারিখ সেপ্টেম্বর মাসের পরিবেশ সংক্রান্ত। সেপ্টেম্বর মাসের 16 তারিখ এই দিনটা হচ্ছে ওজোন ডে। বললাম ওজোন ডে, 16 তারিখ হচ্ছে ওজোন ডে। 19 তারিখ 19 নম্বর কোয়েশ্চেন, আন্তর্জাতিক শ্রমিক দিবস, ইন্টারন্যাশনাল লেবার ডে। ইন্টারন্যাশনাল লেবার ডে, শ্রমিক দিবস সবাই জানি আমরা 1 তারিখে করে, মে মাসের 1 তারিখে, ঠিক আছে? শিকাগো শহরে, এটা ইউএস এর শিকাগো শহরে প্রথম এটা অবজার্ভ করা হয়েছিল যে 8 ঘন্টার কাজের দাবিতে, মানে হচ্ছে 8 ঘন্টার বেশি কাজ করা যাবে না, 8 ঘন্টার বেশি কাজ করানো যাবে না শ্রমিকদের দিয়ে, এই দাবিতে হচ্ছে শিকাগো শহরে প্রথমেই আন্দোলন হয়েছিল, শ্রমিকরা আন্দোলন করেছিলেন, ঠিক আছে? সেই জন্য হচ্ছে শ্রমিক দিবস। আর আমাদের দেশে 1923 সালে চেন্নাইতে এটা প্রথম পালিত হয়, চেন্নাইতে প্রথম পালিত হয় সিঙ্গারাবেলু চেট্টির নেতৃত্বে। মনে রাখবে, এগুলো সব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন বলছে, ন্যাশনাল এডুকেশন ডে কবে পালিত হয়? অলরেডি ডিসকাশন করে দিয়েছি, ন্যাশনাল এডুকেশন ডে পালিত হয় হচ্ছে 11ই নভেম্বর। মৌলানা আবুল কালাম আজাদ, ভারতের প্রথম শিক্ষামন্ত্রী, ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ, তার জন্মদিন উপলক্ষে আমরা 11ই নভেম্বর পালন করে থাকি ন্যাশনাল এডুকেশন ডে, ঠিক আছে? ন্যাশনাল এডুকেশন ডে হিসেবে পালন করে থাকি, ঠিক আছে? চলো তারপর, জাতীয় যুব দিবস। জাতীয় যুব দিবস মানে ন্যাশনাল ইউথ ডে। ন্যাশনাল ইউথ ডে, জাতীয় যুব দিবস। আর একজন হচ্ছে ভারতীয় যিনি হচ্ছেন যুব নেতা, মানে যুবকদের একটা ইন্সপিরেশন ছিলেন একটা সময়, সেই জন্য হচ্ছে 12 তারিখ, 12ই জানুয়ারি, প্রতি জানুয়ারি মাসের 12 তারিখে বিবেকানন্দের জন্মদিন পড়ে। তো বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আমরা ন্যাশনাল ইউথ ডে হিসাবে পালন করে থাকি, ঠিক আছে? আর 23শে জানুয়ারি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, পরাক্রম দিবস হিসেবে পালন করি। পরাক্রম দিবস, পরাক্রম দিবস, ঠিক আছে? পরাক্রম দিবস হিসেবে পালন করে থাকি, হলো? বেশ, চলো তারপরের প্রশ্ন, নেক্সট। বিশ্ব ভোক্তা দিবস বা ওয়ার্ল্ড কনজিউমার ডে, এটা বলছে বিশ্বের ভোক্তা দিবস বা ওয়ার্ল্ড কনজিউমার রাইট ডে। ওয়ার্ল্ড কনজিউমার রাইট ডে হচ্ছে 15 মার্চ, 15 তারিখ মার্চ মাসের 15 তারিখ কনজিউমার বা আমরা যারা কিনছি, খরিদারি করছি, তাদের একটা অধিকার রয়েছে। তো তাদেরকে যদি ঠকানো হয় বা এক্সপায়ারি ডেটওয়ালা যদি জিনিসপত্র বিক্রি করা হয় বা দামের থেকে বেশি মূল্যে যদি আমাদের জিনিসপত্র বিক্রি করতে হয়, তাহলে আমরা যে আমাদের অধিকারটা বুঝে নিতে পারবো, সেই জন্য হচ্ছে বিশেষ একটা আইন রয়েছে। তো সেইটাই হচ্ছে সেই দিন ওয়ার্ল্ড কনজিউমার ডে পালন করা হয় 15 মার্চ। আর সেম রকমের একটা দিবস পালিত হয় ভারতবর্ষে, যে জাতীয় কনজিউমার ডে, সেটা হচ্ছে তোমার 24শে ডিসেম্বর। 24শে ডিসেম্বর হচ্ছে জাতীয় ভোক্তা দিবস। ভোক্তা দিবস, মনে থাকবে, জাতীয় ভোক্তা দিবস হচ্ছে 24শে ডিসেম্বর। 23 বলছে প্রেস ফ্রিডম ডে, মানে হচ্ছে তোমার বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস। বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস 3রা মে, 3রা মে, 3 তারিখ মে মাসের, প্রতি 3 তারিখ মে মাসের হচ্ছে তোমার পালন করা হয় প্রেস ডে, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে, প্রেস ফ্রিডম ডে। 24 নম্বর কোয়েশ্চেন বলছে, কার্গিল বিজয় দিবস কবে পালিত হয়? কার্গিল বিজয় দিবস, খুব 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 ভালো প্রশ্ন এটা, প্রতি বছর আমি দেখেছি কোনো না কোনো পরীক্ষাতে এসেছে। তো কার্গিল বিজয় দিবস হচ্ছে 26শে জুলাই। 26শে জুলাই, প্রতি বছর 26শে জুলাই কার্গিল বিজয় দিবস পালিত হয়। তার কারণ হচ্ছে কার্গিল বিজয়, মানে কার্গিল শুরু হয়েছিল, কার্গিলের যুদ্ধ 1998-এ, 1998 সালে যখন, মানে 1999 সালে, 1999 সালে যখন কার্গিলের যুদ্ধ হয়, তখন কার্গিলের যুদ্ধে আমরা জয়লাভ করেছিলাম 26শে জুলাই 1999 সালে। দুটো অপারেশন লঞ্চ করেছিল ইন্ডিয়ান আর্মি, ভারতীয় আর্মি লঞ্চ করেছিল কার্গিলে। অপারেশন অপারেশন বিজয়, অপারেশন বিজয় লঞ্চ করেছিল হচ্ছে তোমার হচ্ছে ইন্ডিয়ান আর্মি, এবং অপারেশন সফেদ সাগর লঞ্চ করেছিল হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স। তো দুটো অপারেশনের মাধ্যমে আমরা কার্গিলের যে সিয়াচেন গ্লেশিয়ার, সেটা আমরা উদ্ধার করেছিলাম, শত্রুদের হচ্ছে পেছনে সরিয়ে দিতে পেরেছিলাম, ঠিক আছে? তো সেই জন্য সেটাকে আমরা মনে রাখবার জন্য 26শে জুলাই হচ্ছে প্রতি বছর কার্গিল বিজয় দিবস হিসেবে পালন করে থাকি, ঠিক আছে? আচ্ছা, 24শে মে আছে, দেখো 24শে মে, 24শে মে হচ্ছে এই দিনটা আমরা কমনওয়েলথ ডে হিসেবে পালন করি। কমনওয়েলথ, কমনওয়েলথ দিবস, ঠিক আছে? কমনওয়েলথ দিবস। চলো তারপরে, আচ্ছা আরেকটা মনে রাখবে, এটা এনটিপিসির প্রশ্ন এসেছিল, এই কোশ্চেনটা থেকে বলে রাখি, মনে থাকবে তোমাদের। 27শে জুন, এটা হচ্ছে তোমার 27শে জুন এমএসএমই ডে, এমএসএমই
মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ এমএসএমই ডে পালিত হয় হচ্ছে তোমার 27শে জুন। 27শে জুন হচ্ছে এমএসএমই ডে পালিত হয়ে থাকে। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, এনটিপিসি তে অলরেডি জিজ্ঞেস করে বসেছে। 25 নম্বর বলছে ভারতীয় নৌবাহিনী দিবস। ভারতীয় নৌবাহিনী দিবস কতগুলো স্টার দেবো? একটা, দুটো, তিনটে স্টার দিলাম, এতটা ইম্পর্টেন্ট। ভারতীয় নৌবাহিনী দিবস পালিত হচ্ছে, খুব ভালো করে শুনবে, ভারতীয় নৌবাহিনী দিবস পালিত হয় প্রতি বছর 4 তারিখ ডিসেম্বর মাসের। তো 4 ডিসেম্বর ভারতীয় নৌবাহিনী দিবস। তার কারণ হচ্ছে এই দিন 1971 সালে 1971 সালে 1971-এ ভারতীয় নেভি করাচি বন্দর ধ্বংস করে দিয়েছিল। প্রায় 4টে পাকিস্তানি যে সমস্ত জাহাজ ছিল তাদেরকে বোমা মেরে বিস্ফোরণ করে ডুবিয়ে দিয়েছিল। তো সেই দিনটাকে 1971-এ সেই দিনটাকে আমরা সেলিব্রেট করবার জন্য গর্বের সাথে এই দিনটাকে আমরা নৌবাহিনী দিবস হিসেবে পালন করে থাকি 4 ডিসেম্বর। খেয়াল রাখবে 1971-এর যুদ্ধ যেটা হয়েছিল 1971-এর, ঠিক আছে? আচ্ছা, 15 তারিখ জানুয়ারি মাসের, এটা কি? 15 তারিখ জানুয়ারি মাসের গুরুত্বপূর্ণ, তার কারণ এই দিনটা হচ্ছে আমরা আর্মি দিবস হিসেবে পালন করি। আর্মি দিবস জানুয়ারি মাসের 15 তারিখ হচ্ছে আর্মি দিবস। তার কারণটা কি? তার কারণ হচ্ছে ভারত সবার প্রথম দেশ স্বাধীন হওয়ার পরে 1949 সালে কে এম কারিয়াপ্পা, কি নাম বললাম? কে এম কারিয়াপ্পা। এই যে কে এম কারিয়াপ্পা, ইনি প্রথম ফিল্ড মার্শাল হিসেবে ঘোষণা হচ্ছে। মানে ইংরেজদের থেকে, ইংরেজি আর্মিদের থেকে, ইংরেজরা দেশ ছেড়ে চলে যাচ্ছে, তো ইংরেজি আর্মিদের থেকে ভারতীয় আর্মি ফিল্ড মার্শাল তার হাতে ক্ষমতা তুলে দিয়ে যাচ্ছে। যে সেরিমনিটা হয়েছিল সেটা 1949 সালে কে এম কারিয়াপ্পাকে প্রথম ফিল্ড মার্শাল বানানো হয়েছিল। বারবার বলছি, আসবে পরীক্ষাতে, ফার্স্ট ফিল্ড মার্শাল হচ্ছে কে এম কারিয়াপ্পা। এই দিনটাকে হচ্ছে স্মরণ করে রাখবার জন্য আর্মি দিবস আমরা অবজার্ভ করে থাকি। 8 তারিখ 8 অক্টোবর, এটা হচ্ছে এয়ার ফোর্স ডে। এয়ার ফোর্স ডে বা বিমান বাহিনী দিবস, ঠিক আছে? ইন্ডিয়ান এয়ার ফোর্স ডে বা দিবস। কেন? তার কারণ হচ্ছে 8 অক্টোবর 1932-তে রয়্যাল যে এয়ারফোর্স সেটা হচ্ছে স্থাপিত হয়েছিল, সেই জন্য হচ্ছে 8ই অক্টোবর আমরা এয়ার ফোর্স ডে হিসেবে পালন করে থাকি। তোমার ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, এটাও গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে হচ্ছে কোস্ট গার্ড ডে হিসেবে অবজার্ভ করা হয়। কোস্ট গার্ড ডে, কোস্ট গার্ড, ঠিক আছে? কোস্ট গার্ড ডে হিসাবে পালন করা হয়। তো মনে রাখবে, আর্মি দিবস, এয়ারফোর্স দিবস, কোস্ট গার্ড ডে দিবস, তারপর হচ্ছে তোমার মানে কোস্ট গার্ড ডে এবং হচ্ছে নেভি দিবস। এই 4টে জিনিস কিন্তু 4টে ডেটে পালিত হয়, অবশ্যই কিন্তু মনে রাখবে, গুরুত্বপূর্ণ এগুলো, ঠিক আছে? সো থ্যাংক ইউ ভেরি মাচ। এই যেই কোয়েশ্চেন্সগুলো আমরা করলাম এগুলো প্রতিটা পরীক্ষাতে রিপিটেডলি এসছে, বারে বারে এসছে, তো সেই প্রশ্নগুলোই বাছাই করে তোমাদের সামনে নিয়ে এসেছি। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে পারো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো। আর দেখতে থাকো তোমাদের প্রিয় চ্যানেল ইউর স্টাডি। থ্যাংক ইউ।